ঠাকুর বলল ইষ্টভীতি ইজ নট মানি, ইষ্টভীতি ইজ দ্য মেটেরিয়ালিস্টিক ফ্যাক্ট। এর বাস্তব বিদ্যা। আমরা ইষ্টভীতিকে টাকা মনে করলাম। বড় বড় সংস্থা ইষ্টভীতির পয়সায় চলে। আপনারা ইষ্টভীতি দেন, তাই আপনাদের এত কদর। না দিয়ে দেখুন, হিম্মত থাকলে পকেট থেকে পয়সা বের করে মানুষের সেবা করতে হবে। হিম্মত থাকলে আনন্দবাজার নিজের খরচায় চালাতে হবে। যদিও ঠাকুর ইষ্টভীতির পরিচিতে আনন্দবাজারের একটা খাত, কৃষ্টিপ্রহরীর একটা খাত, সংগঠনের একটা খাত, ঋত্বিকের একটা খাত যেমন আছে, তেমনি ইষ্টভীতি একটা খরচের খাত আছে। কিন্তু ইষ্টভীতি তো মজা খরচ করা যাচ্ছে না, তার তো খরচের বিধান নাই। অন্যান্য জায়গায় আপনি ঠিকঠাক যদি খরচ করেন, তাতে আপনার খরচা হয়ে যাচ্ছে, তাহলে ইষ্টভীতি কোথায় খরচ করবেন? যদিও আমি একটা পয়সাও কোনোদিন খরচ করি না। আনন্দবাজার নিজে চালাই, আশ্রমের যাবতীয় খরচ বিভাসধিকারী নিজে করে। ইষ্টভীতি কেন খরচ করা যায় না, তার দুটো বাণী দেখুন। বলছে, গুরুর ভিক্ষা আগে দিও, ইষ্টভীতি জানে কয়, হৃদয় ভরা ওই অবদান, যেমন জাগে তেমন জয়। তাহলে ইষ্টভীতি গুরুর ভিক্ষা। আরেকটা বাণীতে কি বললো? গুরুর অন্ন যেজন খায়, শকুন জনি সেজন পায়। তাই দেওঘর গিয়ে আপনি কার পয়সা খান? আনন্দবাজারে নিশ্চয়ই ইষ্টভীতির পয়সা। তো শকুনজনী পাওয়ার রাস্তা আমরা তৈরি করে ফেলেছি। ওই জন্যে আমি যখন আশিসদার ওখানে যাই, আমি হিসাব করে যাই যে আমার 100 জন লোক না 130 জন লোক না 140 জন লোক। আমি যা হবে হিসাবে তার চেয়ে 30-40 বেশি দিয়ে আসি। কেননা আমার যজমানদেরকে আমি ওই শকুনজনী পাওয়ার রাস্তা তৈরি করব না। তাহলে ইষ্টভীতির পয়সায় কি হবে? আরে মশাই কি হবে তা আপনি দেখার কি? হু আর ইউ? আপনি যে প্রতিনিধিত্ব হয়ে ঈশ্বরের টাকা ভাঙছেন, ইউ আর অথরাইজড বাই দ্য গড। আপনাকে ঈশ্বর বলেছে এমন এমন করে ভাঙো। আপনি দেখান যে ঠাকুর তার জীবনে একটা বালাপোষ কিনেছে কোনোদিন ইষ্টভীতি পয়সায়, একটা গামছা কিনেছে কোনোদিন ইষ্টভীতি পয়সায়। মাতব্বররা দাদা খুশি করার জন্যে, পরিবার খুশি করার জন্যে ইষ্টভীতি সেখানে জমা করে। করুক, ফলাফল যা তাই। আই ডোন্ট এক্সপেক্ট ইষ্টভীতি। আমরা ইষ্টভীতি পাওয়ার জন্যে আশ্রম করিনি, ইষ্টভীতি পাওয়ার জন্য আমরা ঈশ্বর সেবা করি না। কিন্তু ভুল চিরদিনই ভুল। ভুল না হয়ে থাকলে শিখতে রাজি আছি, শেখান। জয় গুরু। তো ঠাকুর বললো, যখন ছিল না তখন আলো হয় নাই, অন্ধকার ছিল না, সৌরজগতের সৃষ্টি হয় নাই, সৌরজগতে ছিল না সোলার প্লেক্সাস যে সিস্টেম, একটা সৌরজগতে একটা সূর্যকে কেন্দ্র করে কয়েকটা গ্রহ নক্ষত্র ঘুরে। ঠাকুর তো বললো, আমি যখন সূর্যের ভেতর দিয়ে আসছিলাম তখন প্রায় 44,000 গ্রহ নক্ষত্র অবজার্ভ করলাম। কয়েক লাখ সূর্য একটা বৃহত্তর সূর্যকে কেন্দ্র করে ঘুরছিল। তাহলে দেখুন, বিজ্ঞান মাত্র একটা সৌরজগৎ ঠিকঠাক আবিষ্কার করতে পারেনি, আর ঠাকুর কিন্তু অনন্ত সৌরজগতের কথা বলল। আর বলল, তখন অন্ধকারের সৃষ্টি হয় নাই, আলোর সৃষ্টি, আলো ছিল না, শুধু আমি ছিলাম, আমি তিনি। তাহলে এ থেকে পরিষ্কার বুঝতে পারি যে তিনি নর রূপে কোনো ভগবান ছিল না। আমরা পাঠ্যান্ত পাঠ করি, চিদ্রূপেণ পরিব্যাপ্তাং তৈলোক্যং সচরাচরম। তিনি অনন্তকোটি ব্রহ্মাণ্ডে পরিব্যাপ্ত হয়ে আছে। তাহলে তিনি নিরাকার, এটা বাস্তব সত্য। ঈশ্বরের যে আমরা সাকার মূর্তি দেখি, সেটা যখন যখন তিনি ইচ্ছা করেন যে মানুষের তন্মাশ্রিতম হব, মানুষের শরীর ধারণ করে আবির্ভূত হব, তখন তাকে আমরা পাই। তার বাইরে কিন্তু তাকে পাওয়ার কোনো আশা নেই। এই এমনতর ভাবে আমরা সৎসঙ্গ জগৎ, মৎস্যকুর্ম কৌল নৃসিংহ বাদ দিলাম, মানুষই শরীরে আমরা 8 বার তাকে
পেয়েছে। কেননা ঈশ্বরের চেহারা যদি নিরাকার হয়, সে নিরাকার ঈশ্বরের মূর্ত প্রতীক হচ্ছে পুরুষোত্তম। এ রাম, কৃষ্ণ, বুদ্ধ, যিশু, মোহাম্মদ, চৈতন্য মহাপ্রভু, শ্রীরামকৃষ্ণ, ঠাকুর অনুকূলচন্দ্র, এরা এক এবং অদ্বিতীয়, এদের মধ্যে কোনো ভেদ নেই। একই আবির্ভাব বারবার। ঠাকুর বললেন ওই পূর্ণিমার চাঁদ যেমন, দ্বিতীয়ার চাঁদ, তৃতীয়ার চাঁদও তেমন এসছেন। সৎসঙ্গ জগতের সৎসঙ্গীদের মধ্যে কিছু ভুল প্রবর্তন থাকার জন্যে আমরা এত সহজলভ্য যে ভগবান বা পুরুষোত্তম তাকে আমরা অনুভব করতে পারি না। বলবেন কেমন কেমন? ঠাকুর সব পরিষ্কার। একটু আগে আমাদের দাদা বললেন যে সদ্গুরুর প্রত্যেক কথাই মন্ত্র। জানার পরেও আমরা তা ফলো করি না কেন? আমরা বাস্তবে তা করি না কেন? সারাটা দিন সংসার নিয়ে আজে বাজে নিয়ে আমরা ব্যস্ত থাকি, খুব ভালো থাকি, কিন্তু একটু সামান্য সময় ঈশ্বরের জন্য দেওয়াই যায়, ভাবাই যায়। পুণ্যপুঁথিতে ঠাকুর বললেন যে নিয়ত আমার চিন্তায় আমার সারুক্য লাভ হয়। নিয়ত আমার চিন্তায় আমার সারুক্য লাভ হয়, অর্থাৎ যে আমাকে যেমন চিন্তা করে সে আমাকে তেমন তরভাবে পাই। আমরা তার কথা মানলাম না, নিজেদের মতো করে আমরা ঠাকুর দেবতা বানিয়ে তাকে উপাসনার বেদিতে বসালাম। লাভ কি হলো? লবডঙ্কা, কিছু হয়নি। কেননা যার অস্তিত্ব বা এক্সিস্টেন্স ছিল, যার সম্পর্কে আমাদের জানা আছে, তাকে একমাত্র আমাদের মানুষ পথে আমরা নিয়ে আসতে পারি, আজ্ঞা চক্রে আমরা নিয়ে আসতে পারি। তার কথা ভাবতে ভাবতে আমরা তার মতো হয়ে যাই। কিন্তু যার এক্সিস্টেন্স জীবনে ছিল না, তাকে যদি চিন্তা করি তো তার মতো হবো কি করে? আপনার বাড়ির কালী, আমার বাড়ির কালী, মিতার বাড়ির কালী, সুজিতের বাড়ির কালী কিন্তু এক নয়। বিভিন্ন কারিগর বিভিন্ন রকম কালী বানিয়েছে। এই কালীর অস্তিত্ব কোনোদিন ছিল আপনি জানেন? এই সরস্বতীর অস্তিত্ব কোনোদিন ছিল আপনি দেখেছেন? কোন সরস্বতীর চেহারা অরিজিনাল বলুন? কোন কালীর, কোন মা সন্তোষীর, কোন দুর্গার চেহারা অরিজিনাল, যাকে চিন্তা করে তার অন্তরস্থ সম্পদ আমার মধ্যে ইম্পার্ট করবে, সঞ্চারিত হবে? ধ্যানের বিজ্ঞান যদি এটা হয় যে যাকে আমি চিন্তা ভাবনা করব, আজ্ঞাচক্রে যার চিন্তা ভাবনা করব তার মতো আমি হতে থাকব, তার ইনার যে অ্যাসেট, অন্তর্নিহিত যে সম্পদ আমার মধ্যে সঞ্চারিত হবে, সেই জীবন্ত আদর্শকে। এখানেও তো আধ্যাত্মিক সদাচারের কথা আছে। শ্রীকৃষ্ণ একভক্তি বিশেষত্বের কথা বললেন। ঠাকুর আবার গীতার সেই কথা উদ্ধৃত করে বললেন, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকাং শরণং ভজ অহং কুয়াংশ পাপেভ্যো মুখে সেমাসুচ। সব কিছু ত্যাগ করে একমাত্র আমার শরণাগত হও। আমার মানে এই যে রক্ত মাংস সংকুল আমি এলাম, পুরুষোত্তম, আমার ইনার অ্যাসেট, আমার অন্তর্নিহিত সম্পদ তুমি যদি অর্জন করতে পারো তো তোমার বৈশিষ্ট্য অনুপাতিক তুমি অনুকূল হয়ে যাবে না, কিন্তু বৈশিষ্ট্য অনুপাতিক তুমি হতে পারবে আমার মতো। অনেকটাই আমার সাদৃশ্য, আমার সম্পদ, আমার লক্ষণ তোমার মধ্যে প্রস্ফুটিত হয়ে উঠবে, আর এটাই তোমার ঈশ্বর আত্মীকরণ। আমাদের বোকামি, আমরা ঈশ্বরত্ব পেতে চাই, ঈশ্বর পেতে চাই না। দুটোর মধ্যে একটু ডিফারেন্স আছে। ঈশ্বরত্ব পাওয়া মানে আমি স্বয়ং मैं ভগবান बन जाएगा, আমি ভগবান হয়ে যাব, আমি অনুকাল হয়ে যাব, আমি স্বয়ং শ্রীকৃষ্ণ হয়ে যাব, এ হচ্ছে ঈশ্বরত্ব প্রাপ্তি। আর ঈশ্বরকে আত্মগ্রহণ করতে চাই মানে ঈশ্বরের যে গুণাবলী তা আমার মধ্যে সঞ্চারিত হোক, আমার বৈশিষ্ট্য অনুপাতিক। সব কাজে তুই চোখটি নিবি আমার, মনটি নিবি আমার, কানটি নিবি আমার, হাত দুটি নিবি আমার, দেহটা নিবি আমার, পা দুটি নিবি আমার, এমন করে যে ভাবা যায়, তাহলে দেখা যাবে যে আমার সবটা যখন অঙ্গ প্রত্যঙ্গ ঠিক ঠাকুরের মতো, তখন ভাবতে দেখবেন খারাপ কাজে ব্যবহার করতে গেলে মনে হবে ঠিক হচ্ছে না। এই জন্য ঈশ্বরেরই হাত, এই জন্য ঈশ্বরেরই পা, এই জন্য ঈশ্বরেরই অঙ্গ প্রত্যঙ্গ, এই জন্য ঈশ্বরেরই চোখ। একে বলা হয় ঈশ্বর আত্মীকরণ করা। কাজেই স্ব-অস্তিত্বের অনন্ত তত্ত্ব, ঈশ্বর এক এবং অদ্বিতীয়। তিনি এত কিছু হয়েও
একই হয়ে আছেন। আর সদ্গুরুর প্রত্যেকটা কথাই যে মন্ত্র, তার একটা ছোট্ট গল্প বলি। দাদারা বললেন, গল্প না, ঠাকুরের জীবনে বাস্তব কথা। তখন বাংলাদেশ আর আমাদের ভারতবর্ষ মোটামুটি একটা দুভাগ হবে আর কি। দুভাগ ঠিক যখন গন্ডগোল চলছিল, যখন দুভাগ হবে, তখন ঠাকুরের ওখানে ঠাকুর পাল্লারে বসে আছেন। একটা ছেলে ওপার বাংলা থেকে খুবই কষ্টে 2 দিন ধরে খাওয়া দাওয়া না করে কষ্টের মধ্যে এসে পাল্লারে দূরে দাঁড়িয়ে আছে। খুব খিদে পেয়েছে, স্নান টান হয়নি, আর মনে মনে ভাবছে, ঠাকুর যদি আমাকে একটু ডাকতো খুব ভালো হতো, একটু ডেকে যদি খাওয়াতো। ঠাকুর, তুমি তো অন্তর্যামী, আমাকে একটু ডেকে নাও, একটু খাওয়ার ব্যবস্থা করো, স্নানের ব্যবস্থা করো। ঠাকুর এই তাকার ঠাকুরের তো চোখগুলো ঘুরতো, পেছন থেকে কেউ প্রণাম করলেও ঠাকুর প্রণাম করতেন। আচ্ছা, উইয়ারে ডাক, উইয়ারে ডাক, উইয়ারে ডাক। সব হচ্ছে কাকে ঠাকুর রেখে, না না, ওই যে ওই ছেলেটাকে ডাকলো। তুই আমারে কিছু খাবার পারিস? উল্টে ঠাকুর, উল্টো ট্রিটমেন্ট। ও যারা বুঝতো আশেপাশে ছিল, বল না, হ্যাঁ পারি, হ্যাঁ পারি। বলে, হ্যাঁ পারি ঠাকুর। বলে, আমার একটু দই খাওয়া। তো সবাই পয়সা দিল, ওকে ভিক্ষা দিল। বলছে, নে, সবার কাছে নে, দই নিয়ে আয়। দই নিয়ে এলো। ঠাকুর বলল, বড় বউয়ের কাছে দইটা দিয়ে আয়, আর যে দইটা তোর আছে প্রত্যেক কাছে প্রসাদ স্বরূপ বিক্রি করে দে, তারা কিছু পয়সা তোকে দিবে। এই পয়সায় তুই রেগুলার দই নিয়ে এসে দইয়ের ব্যবসা করবি। ও তাই করলো। প্রত্যেকে যা পয়সা দিল, প্রচুর পয়সা উঠলো, দই খাওয়ালো। আর একজনকে বলে, এই উইয়ে নিয়ে গিয়ে ভালো করে স্নান টান করিয়ে খাওয়া দাওয়ার ব্যবস্থা করে একটা রুমে যাতে রেস্ট নেয়। প্রত্যেকদিন তাই করতে লাগলো। আর বললো, শোন, প্রতিদিন সকাল 8টার সময় প্রথম যে দইটা, সেটা বড় বউয়ের কাছে আমার ভোগ দিয়ে আসবে, তারপর তুই দইয়ের ব্যবসা করবি, প্রত্যেককে দই বিক্রি করবি, দেখবি এতে করে তোর ব্যবসা অনেক ফুলে ফেঁপে উঠবে। প্রথম করতে লাগলো। সেই পয়সায় দইয়ের ব্যবসা করলো। ঠিক 8টার সময় দই পৌঁছে যায়। যখন দইয়ের বিজনেস ভালোভাবে উঠেছে, তখন কিন্তু আস্তে আস্তে 8টা, 8:30, 9টা, 10টা হতে লাগলো। প্রতিদিন ঠাকুর জিজ্ঞাসা করে, এই ও দই পৌঁছে দিয়েছে বড় বউর কাছে? বলে, না তো, 12টা বাজে এখনো পৌঁছায়নি। না, এমন করে কেন? হঠাৎ করে একদিন শুনলো যে ট্রেনে তার 2 পা কাটা পড়েছে এবং মারা গেছে। ঠাকুরকে এসে বলা হলো, ঠাকুর, আপনি তাকে এত ভালোবাসলেন, তো মারা গেল কেমন করে? বললো, কটার সময় এটা ঘটেছে? বললো, 7:30টায়। বললো, এখন ওর কোথায় থাকার কথা? বললো, আমাকে ভোগ না দিয়ে কোথাও তো যাওয়ার কথা না ওর। 8টার সময় বড় বউকে ভোগ দেওয়ার কথা, এমন করলো কেন? বললো, প্রথম যেদিন আসে সেদিন আমি দেখলাম যে 2 পা কাটা একটা ছায়ার মতো কিছু যেন দাঁড়িয়ে আছে। পুরুষোত্তমের কীর্তি আচরণ তিনি না বোঝালে বোঝে কোনজন। পুরুষোত্তমের যে কীর্তি আচরণ, তাকে স্টাডি না করলে, তাকে ধ্যান না করলে, তার সম্পদ কিছুটা না অর্জন করলে তা বোঝা যায় না। বলল, প্রথম যেদিন এলো সেদিন দেখলাম যে 2 পা কাটা একটা ছায়ার মতো দাঁড়িয়ে আছে, আর দেখলাম ঘোষের যাবতীয় বৈশিষ্ট্য ওই ছেলেটার মধ্যে আছে। ওকে দিয়ে খুব ভালো দই, মিষ্টি, এই সবগুলো হতে পারে। তাই এমন নিদান আমি ওকে দিয়েছিলাম যার ভিতর দিয়ে ওর জীবনটা চলতে পারত। ও ইষ্ট নির্দেশ পালন করলো না। তাই সদ্গুরুর প্রত্যেকটা কথায় যদি মন্ত্র হয়, তিনি যা বলে দেবেন নির্দ্বিধায় তা করতে হবে। আমরা সৎসঙ্গীরা তা করি না, এবং আমাদের লেজ একটু মোটা সোটা হয়ে যায়। সৎসঙ্গের সবচেয়ে বড় কথাই, যেমন আমাকে বিভাস অধিকারী করছে, আমার লেজ একটু মোটা হয়ে যাচ্ছে, কিন্তু
আমি ভাবছি সবাই কেউ কেটে আমি একটা কিছু বটে, তাতে এত আমার নাম করছে কেন? তো এগুলো মার্ডার করা হয়, কিন্তু এত বেশি তুলান দেওয়া, এত বেশি নাম করা, তার সামনে বিশেষ করে এটা ওয়ান টাইপ অফ মার্ডার, সে আর এগোতে পারে না। কেননা আমি নিজে ভালো করে জানি যে আমি যা কিছু করেছি সবার নিজের জন্যে, আমি একটাও মানুষের জন্য করিনি। হ্যাঁ, আমি যা করেছি আমি মানুষ হিসাবে তা ভোগ করে তাকে এনজয় করার ভিতর দিয়ে যদি ইষ্টের পথে চলতে পারি, আরও আমার দেখা দেখে আরও 10 জন চলতে পারে, আর তা যদি ভোগ করে এনজয় করে, আমার কোনো আপত্তি নাই তাতে। কেন, এ তো আর নিয়ে পালাবার জিনিস না। সারা জীবন ইট গাঁথবো, এটা একটা প্ল্যান ছিল। একটা আশ্রম বানিয়েছে আমার জন্যেই, কেননা মৃত্যুকালে যে ভাব ধরে ছেড়ে শরীর যায় জীবন, জন্মে আবার তেমন স্থানে ওই ভাবের পথ পাই যখন। মৃত্যুকালে যে চিন্তা ভাবনাগুলো নিয়ে আমি মরবো, ঠিক পরবর্তীকালে আমার তেমন ভাবধারা যে মা বাবার মধ্যে আসবে, আমি সেখানেই জন্মাবো। কেননা আমার ঈশ্বর নিরাকার। যা পড়াশোনা করছিলাম, সে নিরাকার ঈশ্বর বিগ ব্যাং তত্ত্বে আমরা পাই যে একটা প্রচন্ড বিস্ফোরণ হলো। ঠাকুর বলছে যে গতি, স্ট্যাগনেশন, একটা মোশন, একটা স্ট্যাগনেশন আর এক্সপেনশন। ওই মোশনটাই এক্সপেনশন। একটা প্রাইম পয়েন্ট থেকে বিস্ফোরণ ঘটলো, আমরা তখন ছিটকে এলাম। এখন বলুন তো, যখন আমরা ছিলাম না, অণুকে ভাঙলে কি পাওয়া যায়? পরমাণু। পরমাণুকে ভাঙলে কি পাওয়া যায়? পরমাণু নিউক্লিয়াস কেন্দ্রকে 7টা উপবৃত্তাকারে ইলেকট্রন কণাগুলো ছোটাছুটি করছে। একটা ইলেকট্রনের সঙ্গে আরেকটা ইলেকট্রনের ধাক্কা লেগে ফোটন তৈরি হচ্ছে। এই ফোটন তার ভর ছিটিয়ে দিচ্ছে। ফোটনের স্থায়িত্বকাল আমরা দেখলাম ঠাকুরের জগতে এসে, 1 সেকেন্ডে 10 লক্ষ ভাগের 1 ভাগ হচ্ছে তার স্থায়িত্বকাল। তা ভর ছিটিয়ে দেয় এবং আলোক তৈরি করে। ইলেকট্রনের সঙ্গে ইলেকট্রনের ধাক্কা লেগে আলোক তৈরি হচ্ছে, আবার ফোটন তৈরি হচ্ছে। ফোটন ভর ছিটিয়ে দিচ্ছে বলেই আমরা ভর এবং ভারের অস্তিত্ব পাই। সেই ফোটনকে ভাঙলে গড পার্টিকেলস বা গ্লুয়ন বা ঈশ্বর কণা আমরা পাই। সেই ঈশ্বর কণা এত ছোট, এত ক্ষুদ্র যে পোস্ত দানার কয়েক লক্ষ ভাগের 1 ভাগ। এই যে আমি আত্মা, আমি একটা গ্লুয়ন বা গড পার্টিকেলস। তাই আমার গড পার্টিকেলস কোন সংস্কারে সংস্কৃত তা আমার জানা নাই বলেই আমি বুঝতে পারি না যে কালকে আমার হাতটা ভাঙবে কি ভাঙবে না, পাটা ভাঙবে কি ভাঙবে না, কি আমার মৃত্যু হবে কি হবে না, আমরা বুঝতে পারি না। গড পার্টিকেলস প্রথম যেদিন আমি ঈশ্বর থেকে বিচ্ছিন্ন হয়েছিলাম, তখন কিমি ছিলাম, প্রজাপতি ছিলাম, বহু রকম কীটপতঙ্গ ছিলাম। এই লক্ষ লক্ষ জনের উপভোগের ভেতর দিয়ে আজকের আপনি হয়েছেন। বহু ছন্দে ছন্দায়িত হতে হতে আজকের আপনি মানুষ হয়েছেন, এবং আপনি এতই বিশেষ যে আপনি হারিয়ে গেলে আপনার মতো একজন কোথাও আর পাওয়া যাবে না। যার জন্য বোঝা যায় যে ঈশ্বর এক এবং অদ্বিতীয়। কেননা তার প্রত্যেকটা সৃষ্টি, প্রত্যেকটা ক্রিয়েশন, এভরি ক্রিয়েশন ইজ সেপারেট। এত মেকানিজম। তাহলে সেই আমি যখন যা হয়েছিলাম, সেই কিমি, অ্যামিবা, ব্যাকটেরিয়া, ফাজ, গন্ডার, বাঘ, ভাল্লুক, তখন বহু পাপ করেছি। এই সব পাপ এখনো শেষ হয়ে যায়নি। নাহলে অ্যাক্সিডেন্ট কেন? নাহলে মায়ের কোল থেকে বাচ্চাটা পড়ে গিয়ে ডাম্পা চাপা পড়ছে কেন? এই জন্মান্তর ধরে পাপ কিন্তু আমরা বহন করছি। সেই পাপের সংস্কার আছে বলেই আপনি জানেন না আপনি কখন হেঁচট খেয়ে পড়বেন। আপনি জানেন না রাত্রি 1টার সময় একটা এত বড় সাইজের রসগোল্লা আপনাকে কেউ খাওয়াবে, তাই না? হঠাৎ করে কিছু হয়ে যাচ্ছে তা কিন্তু না, এর কারণ আছে, প্রত্যেকটা কারণ আছে। কিন্তু ধ্যানের বিজ্ঞান পড়াশোনা করলাম, ঠাকুর নিয়ত তার চিন্তা করতে বলল, তারপরেও আমাদের 5 মিনিট বসার সময় হয় না। আজ্ঞা চক্রে আমাদের মনটা লাগিয়ে রাখার মতো সময় হয় না। লেগে থাকা মানে একটা বিন্দুতে আমি কতক্ষণ লেগে থাকলাম, কতক্ষণ তাকে ধ্যান করছি, পাচ্ছি না। মনটা এদিকে ছুটছে, ওদিকে ছুটছে, পেছন দিকে ছুটছে, বহু দিকে ছুটছে, আর সব পেতে চাই। মানে ঠাকুর বললো কি পাও? মানে করো এবং পাও। বিহিত করার ভেতর দিয়ে
তুমি যা হয়ে উঠতে চাও ঈশ্বর তাই মঞ্জুর করবে, কিন্তু বিহিতভাবে না করলে ঈশ্বর তা মঞ্জুর করে না। আর যে ঈশ্বরের লোক মহাপ্রলয়েও সে রক্ষা পায়। আই এম দ্য পার্সন, আই এম ইডি সিবিআই অ্যান্ড যমরাজ ভেরিফাইড পার্সন। ইষ্টরাগী কর্ম করা সেই তো জীবন পুণ্যে ভরা। কেননা কোনো মানুষের ছল চাতুরি করে কোনো পয়সা করি নিজে আত্মসাৎ করার জন্য কোনোদিন নেয়নি। জঘন্যতর হোক না কর্ম, ইষ্টকর্ম লাগি তাও যদি হয় বরেণ্য, সেই তো দীপ্তযোগী। ঈশ্বরের কাছে সৎ অসৎ সব সমান। ডাবের জল, চোর ডাকাত, গুন্ডা বদমাই, সাধু সজ্জন সবার কাছে সমান। আগুন তার ক্যারেক্টার কখনো ম্যান টু ম্যান ভ্যারি করে না, মাটি তার ক্যারেক্টার কখনো চেঞ্জ করে না, বাতাস তার ক্যারেক্টার কখনো চেঞ্জ করে না। কাজেই সবার মঙ্গলের জন্য যে সিদ্ধান্ত, সবার মঙ্গলের জন্যই এককে ভালোবাসার সিদ্ধান্ত, সবার মঙ্গলের জন্য তার মতো হলে থাকা সিদ্ধান্ত, সবার মঙ্গলের জন্য তার সারূপ্য লাভ করার চিন্তা ভাবনা। আর এইগুলো অর্জন করে তবে প্রকৃত হওয়া যায়। আর প্রকৃত না হলে ঈশ্বর কাউকে উপাধি দান করে না। ঠাকুর বলল, ইউনিভার্সিটিতে না পড়াশোনা করলে ইউনিভার্সিটি কখনো কাউকে কোনো সাবজেক্ট এর উপরে ডক্টরেট দেয় না, উপাধিও দেয় না, ডিগ্রি দেয় না। আমরাও শুধু প্রার্থনাতে কম্পিটিশন করলাম, বক্তব্যের কম্পিটিশন করলাম, কোনো কম্পিটিশন টিকবে না। কথার মধ্যে ম্যাগনেটিজম পাওয়ার তৈরি হবে না। একটা ডাকাত, সে দেখবেন স্টেজে উঠে অনেক কথা বলছে, বহু মানুষ হাততালি দিচ্ছে, কিন্তু একজন পণ্ডিত ব্যক্তি স্টেজে উঠে অনেক বক্তব্য বলছে, একটাও হাততালি পড়ছে না। কেন? পণ্ডিত ব্যক্তি তার বুকিশ নলেজ বলছে, তার বই পড়াশোনা করে যা জেনেছে তাই বলছে, আর ডাকাত কিন্তু তার বাস্তব অভিজ্ঞতার কথা বলছে। কাজেই যে আচরণ বাক্যকর্ম বাঁচাবার উৎস হয় তাকেই জানিস ধর্ম বলে, নইলে ধর্ম কিছুই নয়। বাস্তব অভিজ্ঞতার উপরে ঠাকুরের বিধান মেনে চলার ভিতর দিয়ে আপনি যেমনটা হতে থাকবেন, আপনার ভিতরে তেমন ম্যাগনেটিজম তৈরি হবে, আপনার কথার মধ্যে তেমন ভর তৈরি হবে। ভর তৈরি হলে তার ভারও থাকবে, আর তা বহু মানুষের মনকে কনভার্ট করতে পারবে টু দ্য স্পিরিচুয়ালিটি। না হলে ঈশ্বর ধরার কোনো মূল্য থাকবে না। আমরা কিন্তু সেগুলো ভুলে গেলাম। শুধু প্রার্থনা, এরকম লক্ষ লক্ষ মানুষ, কোটি কোটি মানুষ প্রার্থনা করছে। কার জন্য প্রার্থনা করেন? আপনার নিজের জন্য প্রার্থনা করছেন। তাই সবটাই যে নিজের জন্য করছি, ঈশ্বরের জন্য কি করলাম? ঠাকুর ঘরে যেতে আমরা ভয় পাই, ঠাকুর রেগে যাবে, তার তো ভয় তো ঠাকুর ধরতে হবে না। ঠাকুরের প্রতি যে আপনার অকাট্য ভালোবাসা হয়, ঠাকুরের বুকে আপনি পা তুলে দিতে পারেন, কেননা সেই আপনার একান্ত আপনজন। জিসাস তাই বলেছিল, হি হু লাভস হিজ প্যারেন্টস মোর দ্যান মি, আই ডোন্ট বিলিভ হিম। ও যে তার বাবা মাকে আমার চেয়ে বেশি ভালোবাসে, আমি তাকে বিশ্বাস করি না। শ্রীকৃষ্ণ বললো একে ভক্তি বিশ্বাস সাথে, হি হু ডিক্লেয়ার্স হিমসেলফ দ্যাট আই এম নিউট্রাল, আই ডোন্ট বিলিভ হিম। যে নিউট্রাল ঘোষণা করলো যে আমি সাথেও নাই পাঁচেও নাই, তাকে আমি বিশ্বাস করি না। তাহলে আপনার যখন একান্ত আপন তিনি, তার বুকে আপনি কিন্তু অধিকার থাকা দরকার। শুধু শুধু বুকে পা তুলে দিলেন, আগে দেখতে হবে যে সত্যি সত্যি আমি বাচ্চা তার হয়েছি তো, আমি তার সন্তান হতে পারলাম তো, আমি রেগুলার তাকে মানসিকভাবে দু চারবার চুমু খাই তো, তাকে হাত পা টিপে দেই তো, কোথাও যাই যখন তখন প্রণাম করে তার গালে দুটো চুমু খাই তো। এগুলো একটু ভাবতে হয়। করার ভেতর দিয়ে হয়ে ওঠাটা আছে। কৃপা শব্দের অর্থ হচ্ছে করো, হও, পাও। বিহিত করার ভেতর দিয়ে হয়ে না উঠলে হচ্ছে না। তাহলে ঈশ্বরের জন্য কি দরকার? ঈশ্বর যাতে সর্বতভাবে খুশি হয় তাই করা দরকার। কেমন কি করার দরকার? প্রত্যেকটা মানুষকে আর্য সংস্কৃতিতে সংস্কৃত করা। যার জন্য কিন্তু আমি আর্য মহাসভা দলটা তৈরি করেছিলাম। দুঃখের বিষয়, সৎসঙ্গ জগৎ যদি আমার সঙ্গে থাকতো বহু কিছু করা যায়, কিন্তু আপনারা ঠিক সেভাবে থাকলেন না। হয় তৃণমূলকে ভয়, আর না হয় বিজেপিকে ভয়, কোনো কিছু হারিয়ে ফেলার ভয়। এইসব ভয় আপনাদেরকে গ্রাস করবে। আমি নতুন করে আরেকবার দেখব
তাই আগামী 25শে মে আবার আর্য মহাসভার একটা বড় সভা কৃষ্ণপুরে করছি। আর্য সংস্কৃতি যতক্ষণ পর্যন্ত প্রতিষ্ঠিত না হবে, বর্ণাশ্রম প্রতিষ্ঠিত হওয়ার কোনো জায়গা নেই। আর্য কালচার মানে ঈশ্বরের কালচার, আল্লাহর কালচার, ভগবানের কালচার, খোদার কালচার। স্বয়ং নবী সাহেবও আর্য বংশোদ্ভূত ছিল, স্বয়ং জিসাস আর্য বংশোদ্ভূত ছিল, আমরাও কিন্তু আর্য বংশোদ্ভূত। এই মাথায় সিঁদুর দেওয়া, কপালে টিপ পরা, পায়ে আলতা পরা, শাঁখা সিঁদুর পরা, এই সবই কিন্তু আর্য কালচার। আর্য কালচার মানুষকে সভ্য করে তোলে। যেখানে অনার্য, যেখানে লম্ফবাজি, ধাপ্পাবাজি, ম্লেচ্ছপনামি, সেখানে দেখবেন যে অনার্যদের প্রাধান্য, তাদের কালচার অনার্য। আজকে হসপিটালে ভিড় কাদের বেশি দেখুন, থানায় ভিড় কাদের বেশি দেখুন, ডাকাতি কারা করছে বেশি দেখুন, খুন যখন কারা বেশি করছে দেখুন। নবী সাহেব কিন্তু এগুলো কোনোদিন করতে পারেনি। ঠাকুর নবী সাহেবকে পান দিল, প্রতিষ্ঠা দিল এবং বললো, আমাদেরকে শেখালো, প্রতিষ্ঠিত তিনি আসেনি, আমাদেরকে শেখালো রসুল পূজা করলে তোদের যার যাবে তা বললো কে? রসুলও তোদের সে অবতার, সেটাও তোরা বললিছে। আমরা মুসলমান হয়ে অমুসলমানের কাজ করছি। আবার বহু মুসলমান আছে যারা রিয়াল মুসলমান, যার জন্য দেখবেন রিয়াল মুসলমান আর অমুসলমানের মধ্যে ঝগড়া হবে। যারা ভালো ব্লাডেড ম্যান, রক্ত যাদের ভালো, যারা আর্য বংশোদ্ভূত, যারা আল্লাহর কালচার মানে, যারা খোদার কালচার মানে, তারা এই সমস্ত ম্লেচ্ছ মুসলমানকে কোনোদিন মানবে না, যার জন্য মুসলমান দুটো ভাগে ভাগ হয়ে যাবে। আর আমরা যারা ঈশ্বরকে মানি, সেই আঁককে যারা আমরা মানি, আমরা যদি আর্য সংস্কৃতি আরো সংস্কৃত হই, সমস্ত সমাজ বাঁচবে, বর্ণাশ্রম প্রতিষ্ঠিত হবে, সমাজ থেকে বেকার সমস্যা দূরীকরণ হবে, মেয়েদের ভালো ঘরে বিবাহ হবে। ভালো মানুষ নেই, সব চোর, ডাকাত, গুন্ডা, বদমাইশ, ম্লেচ্ছতে ভর্তি। কেননা আপনারা প্রত্যেকে জানেন, একটা মায়ের উপর নির্ভর করে তার সন্তান কেমন হবে। মা যখন ব্যভিচারী, মা যখন ফেসবুক দেখতে ব্যস্ত, মা যখন ইউটিউব দেখতে ব্যস্ত, মা যখন পুরুষের চেহারা কোনটা কেমন দেখতে ব্যস্ত, আর সেই মায়ের গর্ভে যখন একটা সন্তান আসবে, তখন সে ভালো হবে? এটা আর্য কালচার। ওই জন্য ঠাকুর বলেছিল, স্বামীর প্রতি টান যেমনি সন্তান জীবন পায় তেমনি। স্বামীর যদি শ্রদ্ধার জায়গায় না থাকে, যদি ইয়ারের জায়গায় হয়, সেই ইয়ারের মেয়ের পেটে কোনোদিন ভালো বাচ্চা আসবে না। তাই আর্য সংস্কৃতি শেখাবে অনুলোম বিবাহ কাকে বলে, প্রতিলোম বিবাহ কাকে বলে, কার সঙ্গে কার বিয়ে হলে ভালো সন্তান জন্মাবে, আর যাদেরকে দিয়ে গোটা ভারতবর্ষ তথা গোটা পৃথিবীর পরিবর্তন সম্ভব। তাই সৎসঙ্গ জগতের উচিত নতুন করে আর্য কৃষ্টিকে ধরা, প্রত্যেকটা পরিবারকে আর্য কৃষ্টিতে উদ্বুদ্ধ করে তাদেরকে সদস্য বানানো, এবং আগামী 25 তারিখ এই নিয়ে আপনার সবাইকে অনুরোধ করছি আমি যেতে। যদি কৃষ্ণপুরে যান, খাওয়া থাকার ঈশ্বরের কৃপায় এখনো শরীরটা ভালো আছে, ওটুকু দায়িত্ব আমি নিতে পারবো। সবাই যাবেন, ঠাকুরের কাজ কিছু করুন, ঠাকুর খুশি হোক, তাতে আমাদের লাভ। সবটাই নিজের জন্য করলে হবে না। প্রার্থনা মাসে আপনি নিজের জন্য করেন, ইষ্টভীতি আপনি নিজের জন্য করেন। ইষ্টভীতিতেও গলদ, 95% সৎসঙ্গী ফালতু ইষ্টভীতি করে, জেনে রাখুন। হ্যাঁ, অমুক দাদা আমাকে খুব ভালোবাসে, কাজে ইষ্টভীতিটা আমি সেখানেই দেব। ঠাকুরের বলা কি, আর আমরা কি করি? আপনি দেখান 81 বছরের লাইফে ঠাকুর জীবনে একটা ইষ্টভীতির পয়সা ভেঙেছে, আমাকে দেখান। আমি চ্যালেঞ্জ করলাম, আমরাও পড়াশোনা করি, আপনারাও করেন, দেখান যে হ্যাঁ ঠাকুর তার জীবনে একটা পয়সা ইষ্টভীতির পয়সা ভেঙেছে। ঠাকুর বলল, এটা আমি কোনো প্রমাণ দিতে পারবো না। কেষ্টদাকে বলেছিল, ও কেষ্টদা দেখবেন নাকি ইষ্টভীতি কেমন বিষ? একজন ইষ্টভীতি নিয়ে এসছে, সেখান থেকে যান 2 পয়সার মুড়ি নিয়ে আসুন। তো মুড়ি নিয়ে এসছে, একটা কুকুরকে দিয়েছে,
কুকুরটা খেয়ে দুপাক ঘুরে একটা আওয়াজ করে পরে মরে গেছে। বলছে, কেষ্টদা, ইষ্টভীতি বিষ, বিষ, এই বিষহরি পারে একমাত্র বিষ হজম করতে। বলছে, কি বলছেন ঠাকুর, ইষ্টভীতি বিষ? বলছে, কর্মফল। ঠাকুর এই ছোট্ট দেওয়ার বিধান দিয়ে আমাদেরকে জন্ম জন্মান্তরের যে পাপ, ছেলে হারানোর ব্যথা যাতে আমাদেরকে আর পেয়ে না বসে, সন্তান যাতে আমাদেরকে হারাতে না হয়, অসময়ে স্বামী যাতে আমাদেরকে না হারাতে হয়, পরিবারের যাতে অভাব অনটন না থাকে, জন্ম জন্মান্তরের যে পাপ, সেই পাপ থেকে বিমুক্তি লাভ করতে পারি, তার জন্য ইষ্টভীতি। তাই ইষ্টভীতির খরচ করার কোনো বিধান তিনি দিয়ে যাননি। বিভিন্ন খাত তৈরি করেছে। যারা বোদ্ধা, যারা খুব জানতা, যারা সুপিরিয়র নলেজের অধিকারী, হাম্বর এই ভাব আছে, তারা দেখবেন কেউ ইষ্টভীতি করে না। আমি দেখলাম আমার জীবন দিয়ে, আমার এলাকায় প্রচুর আছে। তারা প্রচুর জানে ধর্ম, কিন্তু অভাব তাদেরকে কোনদিন ছেয়ে যায়নি, তাদের ফ্যামিলিতে অঘটন কোনদিন ছেয়ে যায়নি। সুস্থ দেওয়াই বারে মায়া, সু আহারে পুষ্ট কায়া। দেওয়া সুস্থ মানে আনকন্ডিশনাল গিভিং। ঈশ্বরকে ভালোবাসার একটাই শর্ত, নিঃশর্তে তাকে ভালোবাসা। সে আনকন্ডিশনাল গিভিং, নিরাশী নির্মম হয়ে তাকে দান। ঠাকুর, এই জীবন তোমার, এই আকাশ বাতাস মাটি জল স্থাবর জঙ্গম কীট পতঙ্গ যা কিছু দেখছি সব তোমার, আর ভোগ যা করছি সব তোমার, তুমি এটুকু খাও, নাও প্রভু, এমন তরে ভাবে দেওয়া। সে তো আনন্দ করি ব্রহ্মাণ্ডের মালিক, কি মশাই আপনি তাকে দিয়ে ধন্য করবেন? কিন্তু এই যে দিলাম, তিনি গ্রহণ করলো। ঠাকুর বলল, ইষ্টভীতি ইজ নট মানি, ইষ্টভীতি ইজ দ্য মেটেরিয়ালিস্টিক ফ্যাক্ট। এর বাস্তব বিদ্যা। আমরা ইষ্টভীতিকে টাকা মনে করলাম। বড় বড় সংস্থা ইষ্টভীতির পয়সায় চলে। আপনারা ইষ্টভীতি দেন, তাই আপনাদের এত কদর। না দিয়ে দেখুন, আমার ওখানে যেমন আপনারা তো কিছু দেন না, আমি তো বড় রসগোল্লা খাওয়াই। আমি ছোট রসগোল্লা হোক আর বড় রসগোল্লা হোক, রাত জাগিয়ে তো উঠাই না খাওয়াই। তো হিম্মত থাকলে পকেট থেকে পয়সা বের করে মানুষের সেবা করতে হবে। হিম্মত থাকলে আনন্দবাজার নিজের খরচায় চালাতে হবে। যদিও ঠাকুর ইষ্টভীতির পরিচিতে আনন্দবাজারের একটা খাত, কৃষ্টিপ্রহরীর একটা খাত, সংগঠনের একটা খাত, ঋত্বিকের একটা খাত যেমন আছে, তেমনি ইষ্টভীতি একটা খরচের খাত আছে। কিন্তু ইষ্টভীতি তো মজা খরচ করা যাচ্ছে না, তার তো খরচের বিধান নাই। অন্যান্য জায়গায় আপনি ঠিকঠাক যদি খরচ করেন, তাতে আপনার খরচা হয়ে যাচ্ছে, তাহলে ইষ্টভীতি কোথায় খরচ করবেন? যদিও আমি একটা পয়সাও কোনোদিন খরচ করি না। আনন্দবাজার নিজে চালাই, আশ্রমের যাবতীয় খরচ বিভাস অধিকারী নিজে করে। ইষ্টভীতি কেন খরচ করা যায় না, তার দুটো বাণী দেখুন। বলছে, গুরুর ভিক্ষা আগে দিও, ইষ্টভীতি জানে কয়, হৃদয় ভরা ওই অবদান, যেমন জাগে তেমন জয়। তাহলে ইষ্টভীতি গুরুর ভিক্ষা। আর একটা বাণীতে কি বললো? গুরুর অন্ন যেজন খায়, শকুঞ্জনী সেজন পায়। তাই দেওঘর গিয়ে আপনি কার পয়সা খান? আনন্দবাজারে নিশ্চয়ই ইষ্টভীতির পয়সা। তো শকুঞ্জনী পাওয়ার রাস্তা আমরা তৈরি করে ফেলেছি। ওই জন্যে আমি যখন আশিসদার ওখানে যাই, আমি হিসাব করে যাই যে আমার 100 জন লোক না 130 জন লোক না 140 জন লোক। আমি যা হবে হিসাবে তার চেয়ে 30-40 হাজার বেশি দিয়ে আসি। কেননা আমার যজমানদেরকে আমি ওই শকুঞ্জনী পাওয়ার রাস্তা তৈরি করব না। তাহলে ইষ্টভীতির পয়সায় কি হবে? আরে মশাই কি হবে তা আপনি দেখার কি? ওয়ার ইউ? আপনি যে প্রতিনিধিত্ব হয়ে ঈশ্বরের টাকা ভাঙছেন, ইউ আর অথরাইজড বাই দ্য গড। আপনাকে ঈশ্বর বলেছে এমন এমন করে ভাঙো, আপনি দেখান যে ঠাকুর তার জীবনে একটা বালাপোষ কিনেছে কোনোদিন ইষ্টভীতি পয়সায়, একটা গামছা কিনেছে কোনোদিন ইষ্টভীতি পয়সায়। মাতব্বররা দাদা খুশি করার জন্যে, পরিবার খুশি করার জন্যে ইষ্টভীতি সেখানে জমা করে। করুক, ফলাফল যা তাই। আই ডোন্ট এক্সপেক্ট ইষ্টভীতি। আমরা ইষ্টভীতি পাওয়ার জন্যে আশ্রম করিনি, ইষ্টভীতি পাওয়ার জন্য আমরা ঈশ্বর সেবা করি না। কিন্তু ভুল চিরদিনই ভুল। ভুল না হয়ে থাকলে শিখতে রাজি আছি, শেখান। যাই হোক, প্রকৃত হতে চেষ্টা করা ভালো। আর্য কৃষ্টি প্রতিষ্ঠার ভেতর দিয়ে আমাদের পুরো জগৎ যাতে বাঁচে, পুরো যাত্রা যাতে বাঁচে। আর সৎসঙ্গ, মতুয়ারা সামান্য কয়েক হাজার মানুষ, তারা একটা এমপি নিয়ে এলো,
আমরা আজকে উই আর নট ইউনাইটেড, ফর দ্যাট রিজন উই ক্যানট গেট এনি এমপি, এনি এমএলএ। আমরা ইউনাইটেড নই। আমাদের ইউনাইটেড হতে কতক্ষণ লাগে? থাক বহু সঙ্গ, থাক দাদার গোষ্ঠী, থাক বাবার গোষ্ঠী, কিন্তু সৎ নাম ইজ ওয়ান, সৎসঙ্গ ইজ ওয়ান। আমরা সবাই সৎসঙ্গে, আমাদের ঠাকুর ইজ ওয়ান, ধর্ম ইজ ওয়ান, প্রফেটস আর দ্য সেম। কাজে আর্য কৃষ্টের প্রতিষ্ঠার জন্যে আমরা একটু ভাবতে পারি। সব ভালো থাকবেন। জয় গুরু।